হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান কানাআনরে বাঁচাইবেলাই আল্লাহর কাছে যেতে দোয়া করি, ইন্নাবনি মিন আহলি, ও আল্লাহ কানাআন ইদার সন্তান আর ফুয়া ইবার পরিবারের একজন, অনার পরিবারের বাঁচাইবান হইও না, আর ফুয়া বাঁচন না। আল্লাহ হদ পয়গম্বর নূহ ইবার ডাইরেক্ট আওলাদ রাসূল ঠিক আছে, কিন্তু এবার তো নবীর তরিকা নাই, ঈমান নাই, আমল নাই। ঈমান আমল না থাকলে ডাইরেক্ট নবীর সন্তান হলো আমি আল্লাহ জাহান্নামত দিম, নাউযুবিল্লাহ। দুনিয়ার কোনো পরিচিতি আল্লাহর আদালতের মধ্যে চলতে না, কোনো পরিচিতি এডে ঈমান আমল না থাকলে ডাইরেক্ট আওলাদ রাসূল হলো জাহান্নামত দিবে আল্লাহ ডাইরেক্ট। মাঝদি তমসারা ইয়া তার আওলাদ রাসূল সাহায্যে 56 তম 56 তম মাঝদি 56 তম আছে, ইবে ডাইরেক্ট তমসারা কি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়া কানান ডাইরেক্ট সন্তান, ঈমান নাই, আমল নাই, আল্লাহ বাফরে জান্নাত দি ফুয়ারে জাহান্নামত দি। এমনকি নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দুয়া করি, ও আল্লাহ অন হইন তার পরিবার পরিজন যারা আছে ইতারা অনেক বাঁচাইবেন বলি, আর বউ বাঁচো না। আল্লাহ দেখি ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান কানাআনরে বাঁচাইবেলাই আল্লাহর কাছে যেতে দোয়া করি, ইন্নাবনি মিন আহলি, ও আল্লাহ কানাআন ইদার সন্তান আর ফুয়া ইবার পরিবারের একজন, অনার পরিবারের বাঁচাইবান হইও না, আর ফুয়া বাঁচন না। আল্লাহ হদ পয়গম্বর নূহ ইবার ডাইরেক্ট আওলাদ রাসূল ঠিক আছে, কিন্তু এবার তো নবীর তরিকা নাই, ঈমান নাই, আমল নাই। ঈমান আমল না থাকলে ডাইরেক্ট নবীর সন্তান হলো আমি আল্লাহ জাহান্নামত দিম, নাউযুবিল্লাহ। জাহান্নামত দিয়ে না। আবার তার বিপরীত ফুয়া ইমানদার, বাপ কাফের। ফুয়া ইমানদার, বাপ কাফের। জান নাকি ইব্রাহিম আলাইহিস সালাম ফুয়া, বাপ হইয়ে দে আজর। এবার মূর্তি বেচিতে দে, বানাই খুদা বেচতে দে বাজার। তো ইয়ার আছে শীতকালে হওয়ার বদলি তার মধ্যে খুদা বদলতে, মানে শুক্রবার দিন যে খুদার ইবাদত করি শনিবার দিন এবার রান্না করি আরোগ্য করিব বদলি বদলি। আজরও ঈদে কাফের, আজরের সন্তান ঈদ ইব্রাহিম। ঈমান আছে, আমল আছে সন্তানত্বন, ঈমান নাই, আমল নাই বাপত্বন। আল্লাহ সন্তানের জান্নাত দি, বাপরে জাহান্নাম দিব। হুনার বনামা अगर दारी न गौहर हुनर बनामा अगर दारी न गौहर गुलाज खारस इब्राहिम अजर चुकना आरा तबीअत बेहुनर बुत पैगंबर जादगी कदरश नयफजुत। এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হামইদে নিজের ঈমান জিয়ানা সিয়ানরে রক্ষা করো। ঈমান হইতে বেশি দামি সম্পদ। এতলাই ঈমানরে ধ্বংস করি বললাই যুগে যুগে যেই ষড়যন্ত্র ওইয়ে মানুষের ঈমান হারা করি বললাই সম্পদ যেন দামি, এই সম্পদ ধ্বংস করন্য অপরাধী ন বড় অপরাধ। সম্পর্কে সওয়ান জিনিসের বিশ্বাস তারপরে ঈমানদারে বললাই খওয়ান সওয়ান। এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, দুই নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, তিন নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাব মানে এতে একটু তফসিল আছে। আল্লাহ আসমানত যত কিতাব পাঠাই শুধুমাত্র কোরআন শরীফ ব্যতীত, কোরআন শরীফ ছাড়া
আর সমস্ত আসমানি কিতাব বেগুন বিকৃত গিয়ে পরিবর্তন গিয়ে আল্লাহ যেভাবে ফাটাইয়ে এভাবে কোরআন শরীফ ছাড়া আর কোনো কিতাব নাই। বিশ্বাস করা পরিবর্তে শুধু কোরআনরে বর্তমান যোন কিতাব আছে ইহুদি হলের হাসে খ্রিস্টান হলের হাসে উন আসমানি কিতাব না উনি তার বানাইয়া কিতাব এটা পরিবর্তন করি বলে শুধু পরিবর্তন যোগ্য কিতাব ১৫০০ বছর পূর্বে যেভাবে নাযিল করি গিয়ে আমেরিকাত যাইবে, রোজানো তৈবে, রাশিয়া তৈবে, বর্মা তৈবে, তাম পৃথিবীর মধ্যে এক কোন অক্ষর নুক্তা জের জবর বেশ কম ছাড়া একটা কিতাব জমিনত আছে বই তো কোরআন শরীফ। তাহলে ইমানদারে বললে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। ৪ নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। নবী রাসূলের বিশ্বাস মানে নবী রাসূল সম্পর্কে সম্পর্কে ৩ নাম আকীদা মৃত্যু পর্যন্ত অন্তরত রাখবেন নবী রাসূল সম্পর্কে। ১ নম্বর সমস্ত নবী আজীবন বেগুনা নিষ্পাপ মাসুম। আর সমস্ত নবী আজীবন নিষ্পাপ, কোনো গুনাহ নবী এবার আগেও নাই, নবীর পরও নাই, কোনো নবীর তো গুনাহ নাই। ১ নম্বর নবী সম্পর্কে বিশ্বাস, তা করিবে তো কোনো নবীর তো কি নেই, গুনাহ নাই। নম্বর ২ সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে। নবীও ইন্তেকালের সাথে সাথে আবার কি যাবে, আর নবীও ইন্তেকাল হইয়ে কিন্তু এখন মৃত নাকি জীবিত, এটা বেগুন হওয়াবি নে মাথা না হওয়া গেল দিব দান নলে মৃত হইলে মেঘ ফাড়া হইলে এটা ঘুম যাইতে না এত লারা হইতে। আর নবী মৃত না জীবিত, হায়াতুন নবী, জিন্দা নবী। আর আকীদা কি, আর নবী জিন্দা নবী ইও লেখা গেল না দেখান আল্লাহ তৌফিক দুঃখ আমিন হয় না। এনে হলে হইব দিতে নবীর মরা হয় যেন ইয়ে মরা হই না জিয়াতা হই দে। আর নবী মৃত না জীবিত, জীবিত। কেন বুঝিলাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতল তোমরা যদি টিয়া খরচ করি, পয়সা খরচ করি, ভিসা পাসপোর্ট রেডি করি, দূরত্বন বিভিন্ন দেশত্বন আমি নবীর রোজায়ে পাকের সামনে আইরে যদি তিয়েরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমি নবীরে যদি এভাবে সালাম দ সামি'তুহু আমি নবীর নিজের খানে শুনি সুবহানাল্লাহ। তাহলে নবীরে যদি শুনি গাই এটা রোজায়ে পাকের যাইরে সালাম দিলে নবীর নিজের খানে নামাতা শুনে শুনি এর জবাব দে বলে সুবহানাল্লাহ। আবার ওমান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু দূরত্বন কুতওয়ালি গুনাতুন রোজান গৌরাতুন হাট হাজারিতুন মাদাসাতুন পুরা পৃথিবীর যে কোনো অঞ্চলতুন উম্মত আর হাসে যদি দরুদ ফরগিয়ে দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হনকে যদি দূরত্বন দরুদ শরীফ পাঠ করে গিয়ে দেয় জিবায় পাঠ করে গিয়ে ১ নম্বরত ইবেন নাম লইব, ২ নম্বরত বাবার নাম লইব, ৩ নম্বরত মধ্যে যেই জায়গা ফরগিয়ে জায়গার নাম লইরে ইম বেগিন আল্লাহর ফেরেশতালে লিস্টি করিয়ে লিস্টি বেগিন বলে প্রত্যেক সোমবারে এবং বিশুদ্ধবারে আল্লাহর পয়গম্বরের রোজায়ে পাকত যাই নির্ধারিত ফেরেশতালে জমা দিয়ে সুবহানাল্লাহ। তাহলে বুঝা যায় দিনের দ্বারাই আর নবী রোজায়ে পাকত মধ্যে মরা জিয়াতা জীবিত। আর একখান প্রমাণ হইতে হতে নবী জীবিত দেই
নবী দুনিয়ার জীবিত তাইলে যেভাবে নবীর বৈঠকত নবীর মজলিসের আদব রক্ষা করা করে, ঠিক তেমনি ভাবে বর্তমান জিয়ান রোজাই পাকের রিয়া আছে ইয়ানোর আদবও এখন বেগুনুত্তুন আদব রক্ষা করার নাম ফরজ। এ জায়গায় এর দাম হদ্দুর রোজাই পাক জিয়ান রিয়া আছে ইয়ানোর দাম হদ্দুর হদা আল্লাহর আরশ আজিমত্তুন বেশি। সুবহানাল্লাহ। পাকিজা তারাজা আরশ বরি জান্নাতে ফেরদৌস, পাকিজা তারাজা আরশ বরি জান্নাতে ফেরদৌস, आराम गाहे पाके रसूले आरबी है, आराम गाहे पाके रसूले आरबी है, आई जाहिर बैते नबवी याद रहे ये, बेजाबतया जुम्बिश लब बे अदबी है, बेजाबतया जुम्बिश लब बे अदबी है, आहिस्ता कदम आहिस्ता कदम नीची नेगा पस्त हो आवाज, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় পাকত গেলে যারা যাইরে জাগাইয়ানার আদব বুঝিতে রাখবে ওয়াড়ে গেলে কি কে নসাইবে চকুরে মিকে রাইবে উচ্চ আওয়াজ হতানো হইবে খুব নরম বাবা আড়ি বেদে কিয়া হতে জাগাইয়ানোর দাম আল্লাহর আরশ আজিমত্তুন বেশি। সুবহানাল্লাহ। তাহলে ইনের দ্বারা বুঝা যাচ্ছে আর আর নবী মৃত নবী নয়, আর আর নবী মুর্দা নয়, আর আর নবী এন্তেকাল হইয়ে ঠিক, কিন্তু এন্তেকালনের সাথে সাথে আবার জীবিত গিয়ে আবার কি গিয়ে এখন আছে তো বর্তমান মৃত না জীবিত। তাহলে এক নম্বর নবী সম্পর্কে বিশ্বাস, সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনা, কোনো গুনাহ নাই। দুই নম্বর নবী সম্পর্কে বিশ্বাস, সমস্ত নবী এন্তেকালের সাথে সাথে জিয়াত হয়ে যাবে, শুধু আর আর নবী নয় সমস্ত নবী। তিন নম্বর এন্তেকালের সাথে সাথে জীবিত ওইরে ইকিকে না বেড়াই রোজায় পাকত তাহে ইকিকে নদূরে হঠাৎ তাহে রোজায় পাকত তাহে শুধু একখান দিন আল্লাহ বেগুনের জায়গা টানি মিলাইল আল্লাহ হাতে ওই হুজুর মেরাজত গেল দে ব্যাগ সমস্ত নবীর আল্লাহ অর্ডার দিয়ে দে আজিয়া সমস্ত নবীর ইমাম সমস্ত নবীর নবী তোমরা বেগুনের নবী আজিয়া উপস্থিত আজি আরশ আজিমের প্রধান অতিথির তোমরা বেগুনি বার ইস্তেকবাল আল্লাহ বাইতুল মুকদ্দাস যাও এই দিনই বেচারা আর সব সময় সমস্ত নবীল হঠাৎ তাহাদের রোজায় পাকত নিজ নিজ রোজার মধ্যে অবস্থান করে কি কেন বেড়াই চাইও না বেড়ায় না সিয়ের একটা হালিরে আইরে ওয়াডা এসে আল্লাহ রিয়া 2 কেজি জিলাপি লই এটা লইনু আসিও হুজুর রোজায় পাকত মধ্যে আছে রোজায় পাকত আছে। তাহলে এর নবী সম্পর্কে কখন আকীদা দিয়া তিন নেন। এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনা। দুই নম্বর সমস্ত নবী এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে। তিন নম্বর জীবিত ইরিকিকে নবেরাই আপনা আপনা খবর মুবারকত রোজা মুবারকত মধ্যে কি করে অবস্থান করে। তাহলে নবী রাসূলের প্রতি বিশ্বাস ইয়ান 4 নম্বর বিশ্বাস ইমানদারে বললে। 5 নম্বর তাকদীর বালা খারাপ যা কিছু হয় ইন তাকদীরের বালা খারাপ আল্লাহর পক্ষতুন এই বিশ্বাস ইয়ান রাহন তাকদীর না বদলে। তাকদীর দুই প্রকার, হদিন আছে দে বদলি যায় আর হদিন আছে দে না বদলে। তাকদীরে মুবরম তাকদীরে মুআল্লাক এলে দুই প্রকারের আছে। হদিন তাকদীর আছে দে ইন বদলে পরিবর্তন হয় জান নাকি হাদিস শরীফের মধ্যে আছে দে তাকদীরের কোন কিছু পরিবর্তন করিত না পারে শুধু দুআই পারে। লা ইউরাদ্দুল কাযা ইল্লা বিদুআ। তাকদীর পরিবর্তন নয় কিন্তু হ্যাঁ দুয়ার মাধ্যমে আল্লাহ তাকদীরও তো পরিবর্তন করে দেয়। দুয়ার মাধ্যমে তাকদীরও কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে জানেন নাকি। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির হাদিস শরীফের মধ্যে আছে যে
মা বাবার সেবা যত বেশি করে তত বলা আল্লাহ বন্ধনরা হায়াত বৃদ্ধি করে দিয়ে। ও যারা মা বাবার খেদমত যত বেশি মা বাবার খেদমত করে ইতের আরে বলা আল্লাহ ইতের আর নির্ধারিত হায়াত বৃদ্ধি করে দিয়ে। তাহলে তকদির জিয়ান আছে ইয়ান আল্লাহর পক্ষের মধ্যে আল্লাহর এলমের মধ্যে আছে বন্দার ব্যাপারে যা কিছু ওইয়ে ওইব ইন বেকিন আল্লাহ তকদিরে তাকে হইতে লে রেখে বালা হোক খারাপ হোক ইন হার পক্ষ তো যে আল্লাহর পক্ষ তো যে ইয়ানোর বিশ্বাস রাহ করিব। 5 নম্বর 6 নম্বর এই যে পরকালের বিশ্বাস ইয়ের বিশ্বাস পরকাল এই সওয়ান জিনিস পরকালের বিশ্বাস মানে দুনিয়া শেষে যাবে আর কিছু না থাকবে জেলে মজবুত করে বাঁধিবেন বাঁধন একদিন এন সময় আইব দে ইসরাফিলে যাতে সিংহাত ফু মারিব কেন হইব হঠাৎ তাম পৃথিবীর যত কিছু আছে ব্যাগিন রুইয়ের মতো উড়িব দে ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম জাত সিংহের মধ্যে ফু মারিব এতে তাম পৃথিবী তছনছ যাবই সমস্ত পৃথিবী ব্যাগিন ভাঙি যাবই এই সুন্দর বাড়ি ইন তাইতে নয় বড় বড় বিল্ডিং তাইতে নয় 165 তলার বুরুজ খলিফা নয় 300 তলা তুলিল তাম পৃথিবী তছনছ করে দিব কিছু করা হইতে নয় কেরাং লাইতে নয় বুলডোজার লাইতে নয় ইসরাফিল আলাইহিস সালামে যাতে সিংহের মধ্যে ফু দিব তাম পৃথিবী ধ্বংস হয়ে যাব ই হইলে বোধকে হদিন নহন হব যে মজবুত করে বাঁধের রোডঘাট যেই ফরওয়ার্ডর ইন আগর নান আছে না উত্তরাখণ্ড তালর বিস্কুট বুড়ার হইতে না পারি আগে আসিল তো শুধু বাংলাদেশ ইয়ার পরে সোনার বাংলা ইয়ার পরে রূপার বাংলা ইয়ার পরে আধুনিক বাংলা ইয়ার পরে ডিজিটাল বাংলা ইয়া স্মার্ট বাংলা সামনে খন মাঠাই আল্লাহ জানে আল্লাহ হতে যেদিন করিবি কর জেললে মজবুত করি বানাবি বানা জেললে তর করি বানাবি বানা ইন ধ্বংস করি বললে আত্মসমহত লাভ হইতে রে ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। আল্লাহ হদ্দে তাম পৃথিবী ধ্বংস করি কিয়ামত সংগঠিত গরণ আতুন সময় লাগবে দখতন কালামহিল বাসার চকুর বেলফাতা ফিরাইবার আগে আগে আও হুয়া আকরাব ইয়াতুন আরো বেশি কম সময়ের মধ্যে তাম পৃথিবীরে আল্লাহ ধ্বংস করে দিব ইন আল্লাহ বিয়ে ভান্ন তাহলে কেয়ামত ওই বোধে ইয়ানোর বিশ্বাসের আভরিব এই সবান জিনিসের বিশ্বাস রাখলে এবার হয়তো ইমানদার এবার হয়তো কি ইমানদার ইমানদারের ডাইর আল্লাহ হতে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমার আর ওর রোজারে ফরজ করা গিয়ে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জেল্লে তোমার আগর উম্মতলের উপর রোজা ফরজ করা গিয়ে কি আল্লাহ ফরজ করা গিয়ে দে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে তোমরা তাকওয়াওয়ালা হইতে খুদা ভীরু আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার আল্লাহর ডরগান অন্তরের মধ্যে জমে এতাল্লাই তাকওয়া মানে কি ইন দাহানো যায় অনুভব করা যায় তাকওয়া ইয়ান দাহানো যায় কিন্তু কি করা যায় অনুভব করা যায় অর্থাৎ জীবের ভিতর তাকওয়া আছে এবার হঠাৎ বলতে বেশ কমে যায় জেল্লিলে হতা নহ জিয়ে নিয়ে নাহাই ও 8000 মাদ্রাসার বানিয়ালের মধ্যে একজনই তো মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি জিবারে বড় মাওলানা সাহেব হয় নাম শুনছেন না ও গইতে মাওলানা আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি এইবে বাংলার শাহ আব্দুল হামিদ সাহেব মানিবে না না তো আর কোন আছে ও শাহ আব্দুল হামিদ
ইবা হন্ন আচ্ছা ৮০০০ মাদ্রাসার বানিয়ালের মধ্যে একজনই তো মাওলানা জমিরউদ্দিন সাহেব জিবারে বড় মাওলানা সাহেব হয় ফটিয়ার মুফতি সাহেব হুজুরের ফির এক গিসত বলে বাতর দাওয়াত দিয়ে ও সব তাকওয়া হয় দিয়ে কি জিনিস এক গিসত বাতর দাওয়াত দিয়ে একবারে বালা করে খানা ফিনা রেডি করে গিয়ে বা হাতাল মাছের মাথা বলে তোর একটা হাতাল মাছের মাথাও বাদ আর কিছু নেই ৩ ভাগ ২ ভাগ মাথা আর ১ ভাগ লেস এটা আর কিছু নেই এত মাথা এটা বহুত দি ভর ফাতা তোর ফাতা দিয়ে কাকা বাইন তাইন দি কেঁচা মুচ দি রাঁধি বনমানা শহরে দর দিয়ে রাখি আরে যাই মত বলে বাদ ফাতার মধ্যে বইরে সামনে লই হানা যায় তাই নিয়ে বলবে নাকসিবি দেখি গড়ালাই মনে করি গিয়ে বাদ দিয়ে এখনো ফুয়াশা এখনো বেগৈছে জায়গা হানা করি বাস উঠেননি ইথে বলে এসফেরাই লইরে বাদ দিন এলই বাংলা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই হুজুরে বলে হানা সামনে লইরে নাকসিবিদের উড়ে আগি বা না হয় সাহাবে দেওয়াতে বলে দূরে ফিসি ফিসি আবার ৮০০০ মাসত আগি হুজুর অনারে বাতের দর দিলাম এদিকে কষ্ট করি এত মাছ তুললিলাম আই গুড়া ৭ কেজি হলা হাতাল মাছ অনেক বাত নাহাইরে আগিলেন কেজি বাত নাহাইরে বাসুটের বুঝিলাম রে আফি যদি এসপেরা মারি বলে গেই তো আইন দিকে গিয়ে নিন্দে আগি কেজি নেলি বাত কে নাহাইলাম ৮০০০ বড় মাওলানা সাহেব মাওলানা জমিরউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি খোদা ভাই আই তো ভাত খাই বললাই মাদ্রাসার ভাত ন তুলি অনে দদ দিয়ন দেই অনর বাড়ির মধ্যে গেলাম ভাত খাই বললাই তরকারি যে তাইনন আতিকা তো তরকারি নতুন হারামর গন্ধ ভাগিয়ে মাছ জিবে রাইন দিবে খড়িয়ার মাছ দিবে আর ফৌরের মাছ তোরা সবাই হদ সবাই মাছ তুলিব সতিবাই আর গুণের অনুমতি লইয়া নে হদ অনুজ্ঞ নতা হে এক একজন এক এক মিকে তাহে কি এত অনুমতি নলই মাওলানা জমিরউদ্দিন সাহেব হদ দে এডে তোমার বাইয়ের হক তাহানোর কারণে বা হারাম গিয়ে আন নাকত মধ্যে হারামিন ফেখানাতুন বড় বেশ দুর্গন্ধ লাগে সুবহানাল্লাহ ইলমু হিকমত যায়দ আজলুকমা হালাল ইলমু হিকমত যায়দ আজলুকমা হালাল ইশক রিকত যায়দ আজলুকমা হালাল হর পলি দি পেশ মারুসওয়া শওয়াত হোগে সগরা শক্কর হালওয়া শওয়াত কথা আতুন হারামিনের দুর্গন্ধ লাগে তাকওয়া তালে ভিতরে আর তাকওয়া না তালে আরাম না নিলে যত হারাম হয় তত আরাম এন মজা দে হাইরে বেরে দোয়া করি ব্যস্ত ঢুকাই দিয়ে ৭০ বছর ঢুকাত আছে ব্যস্ত খাবার নেলি জায়গায় দিয়ে সমস্যা দে না ৭০ বছর মাহফিল শেষ করি বেগুনের ব্যস্ত ঢুকাই না দে তো ৭০ বছরকে ঢুকা করে ঢুকি আবার নেলি জায়গাতে জামিলা দে তারা নাকি টান না ভাই কিয়া ভিতরে তাকওয়া নে দেই মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নাকে টার গাফার হতিবার ভিতরে কি আছে দেই তাকওয়া আছে দেই হত রোজাল্লাহ তাকওয়াল্লাহ কি সম্পর্ক রোজা ফরজ করে কিন্তু তাকওয়ার জন্য আল্লাহ হদ দে হত রোজাল্লাহ তাকওয়াল্লাহ গভীর সম্পর্ক কিয়া উগ্র মানুষ রোজাতে কি রোজাও যদি আল্লাহর ডরে না তাই বান্দার ডরে যদি তাহে হয় কি আর রোজা হইব না থাকবে না একজনের পিছনে গুগু পুলিশ দিয়ে এ কে কিছু খাইনে চাই সই করি বলে পুলিশ দিয়ে ডেলি জানাজা হওয়া মারা হইব হইতে আমি যত গরম বেশ পড়িব তত লাশ বেশ পড়িব পুলিশে যদি খাইতে না ফই যদি তোর মারি গেলে বুঝে কিছু খাইতে না দিলে আর ঠান্ডা বানিয়ে খাইতে দিয়ে ব্যায়াম করবো আর পুলিশে ডুম মারি খাইলে দেবে না চাহানা ভিতর খেলা ফেঁজত করে লই যাই খাইলে দেবে না তাহলে বন্দা এখনো দিন বন্দারে রোজার মতো হানাফিনার তুন বিরত রাখন বন্দার পক্ষে কি না সম্ভব নয় যারা বেড়ে নোয়াজ দুও না করে ইবে যদি রোজা তাহে খেলা এই খেলা গলো ইয়ে সম্বল যাওয়া খাই পেলে নে ইও না হাই ইও ডরাই ইতে না নোয়াল না করে কিন্তু রোজা তাহলে রোজা ইবে ন ভাঙাইতে আর গুণন ফজর হইতে আজি না পর্যন্ত ওইসে তাহিরে গই কিয়া হারে ডরাই রে আল্লাহরে ডরাই রে এত রোজা আল্লাহরে ডরাই রে তাহে দে হাদিস শরীফের মধ্যে আল্লাহ ফরমাদা হাদিসে কুদসি হদা আসসামু লি ওয়া আনা আজজিবি ও ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজাবি হদা বান্দায় রোজা তাহাদা আল্লাহ রোজা তাহাদা আল্লাহ বান্দায় রোজা তাহাদা শুধুমাত্র আয় আল্লাহরে ডরাই রে এত রোজার বদলা আয় কোনো কি আর মাধ্যম দিয়ে রে নদ্যম রোজার বদলা আয় আল্লাহ নিজের হাতে দিয়ম অথবা রোজার কোনো বদলা নেই আয় আল্লাহ নিজেও যদি রোজার বদলা
ও গইদে এমপি সাহেব অনুদান দন আর গইদে এমপি সাহেব নিজেই তার ফক্কা আছে বলে ঘোষণা দন, এটা তার অনুদান আল্লাহ দৌড়া পারেন না। ইয়দা আল্লাহ রোজার বদলা দন। আরেক রওয়ায়াত আছে যে উজজাবি, রোজার বদলা মানে আয় আল্লাহ নিজেও যদি রোজার বদলা, তার রোজাদার আল্লাহ আয় আল্লাহ ফোঁরা আসি তো বন্ধাইবার তার টেনশন আছে না। জীবের ফোঁরা আল্লাহ আছে, এবার তার টেনশন আছে না। দুনিয়ার মধ্যে জীবের ফোঁরা এমপি আছে, এটা আর অপরাধ দিতে ডরান না। আত্মহা নিয়ে সকল লালগারা নিয়ে মোটর সাইকেলের ফিজে দিয়ে বাতাস যা নিয়ে এলাকার মানুষ বেগুন আতঙ্কিত হয়ে যাবে। ঘুরে এঙ্গুরি গাড়ি চালাত দিবা নামাজিস এমভিসর ডেনাত, এমভিসর ডেনাত মানে এমভিসর হাত এমভিসর তো আছে, অর্থাৎ এমভিসর বিশ্বস্ত মানুষ সয়া সামান্য দুনিয়ার ক্ষমতা বানার বিশ্বস্ত ঐত্যের কি দিয়ে আল্লাহ ইটার চাল চলন হতাবার্তারা ইটার বাবর হইন্য মেনজল্লা হতাহত দিতে ঘুমার আগেরি কেয়ার নগরে হাতিলর নগরে তো হয়তো বন্দা জীবের লাই আল্লাহ আল্লাহ সম্পর্ক হয়ে যাব। ইবে বেগুনের হাতিলত গরিব আমাদের ইবে মাসিরা হস্ত দিতে ডরাইবে তো বন্দা জীবের লাই বন্দা আরোগ্য বন্দা আল্লাহ সম্পর্ক হয়। ইবে মানুষ মারিত তো দ্বিধাবোধ নগরে, আর বন্দা জীবের লাই আল্লাহ আল্লাহ সম্পর্ক হয়। ইবে অনর্থক মাসি মাত্য ডরাই অনুভব করিবে তো ডর লাগেই। আর বেশ কম বুঝছেন নিয়ে বন্দাল্লা যদি বন্দার সম্পর্ক হয়, বড় বন্দাল্লা যদি সম্পর্ক হয় অপরাধ দেখতে না ডরাই। বন্দাল্লা যদি আল্লাহ আল্লাহ সম্পর্ক হয়ে যায় অপরাধ দেখতে ডরাই। জিবা আল্লাহরে ডরাই, ইবে বেগুনেরও ডরাই। বেগুনেরও ডরাই মানে ইবে তো সবসময় ডরতা হাতে আট দ্বারা এখনো কষ্ট পাননি, আট দ্বারা এখনো কষ্ট পাননি। তকুয়া হয়তো জিনিসই নাইলে দে জিবা আল্লাহরে ডরাইব, তামাম পৃথিবী ইবারে ডরাইব। ইবে আইও তামাম পৃথিবীরে ডরাই। ইবে ডরানোর মতলব হইয়ে দে ইবে হনুকিয়ার কষ্ট না দে। এই তকওয়াইয়ান যদি আইয়ে রোজা ফরজ করি কিন্তু তকওয়া বললাই, তকওয়াইয়ান যদি অর্জন হয়ে যায় কইতে হয় হদিবার আর ওয়াজ করি করি গুনার তুমি বাসই হওয়া নকরিব, অটোমেটিক ইবার জীবনী আন পবিত্র জীবন হয়ে যাব। ইবার গুণা নকরিব হয়তো তকওয়া জিয়ান আছে ইয়ান আইলে গুড়া বুয়ার তো নয়, নোয়াইলে বুড়ার তো নয়। বাপ ফুটবল জায়গাত বেড়াইতে যার বাপর তো একটা অভ্যাস আছে তো চুরি করেন, আর জনের জিনিস ফেলে চুরি করে। ফুয়ারে বলে বাবা হত ফুট তারা খ্যাং করে চলিবি দি সামনে কেন চুরি তুই করি না জানো হইত দেরি হাবি খ্যাং করি কাম কর তুই তিয়া ও ইয়ে তো কেন কুশল খেতে আছে দাঁড়ায় যাই আর কুশল চুরি করি আনি কে দিলে আর হোস আর ধরা হাইলে বা যে বাপ ফুটো ফিডা ফোঁরা হাইম আদ ঠিক আছে। ফুয়া কিন্তু সালাক বাফার বলে ফুয়ারে দরজার থেকে ঘরে রাহি খেতে ভিতর ঢুকে না কুশলে তার দহনের সাথে সাথে বাফে ফুয়া বলে ডাকমার আবাজি আবাজি দেখাতে দেখাতে আতি 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 বাপ বলে না তাড়াতাড়ি কুশল টুশল ফেলে দিয়ে আগে আয় দেখাতে আরে কে আয়নি হিরোটা মস্কারি খা করলি ফুয়া বাফাল্লা মস্কারি করে না বিয়া দপ করি আর হয়তো কি মস্কারি করি দে দেহের হয়েছে হন দেখাত দে আরে তো কে আয়নি তুই বিয়া দে ফুয়া খা দাব্বু যেটা কে আয় না দেহে আল্লাহ দেহে দে না নে ঠিক আছে। তকওয়ান আছে তো হাত তো ফুয়ার তো নাই দে হাত তো বাবুর তো নাই ফুয়ার তো আছে। মাই বলো ও সোলার জাল দের জাল ছিল না বোট ডলিয়া জাল আছে ওগো জাল আছে দে ফরিয়ত বাই দে জাল খালত দে জালি ন আরোগ্য জাল আছে দে মেয়ে ফোক আরোগ্য জাল না আরোগ্য জাল আছে দে আরবির মধ্যে ডাল জাল আরোগ্য জাল আছে তো সুলাত দে জাল না ইবে সুলাত দে জাল মাই বলে সুলাত মধ্যে জাল দের বাত ফাত দিয়ে দেবো বাত ফাত দিয়ে মানে মজাজ মায়া উলিশে হই দে ফাত দিয়ে দে চলনি কিছুক্ষণ পরে বাতে যাবে তাহলে হতে বাত ফাত দিয়ে ও বসাইতে গিয়ে হয় দিলে ও সাইতে গিয়ে দে জিনি হতাবার্তারা হারি লিবা বউ নিজের কিনে এলে হয় না আর দেশ দিলে হদি হতা আছে হয়তো মাই বই বই রে সুলাত জাল দের অজ্ঞ বলে 4-5 বছর গিয়ে ফুয়ারটা হাতি বই রে হাঁদের মা হয়তো মরাইন কেন নাদান জাতলে ফুললাম পাতো না তোর বাদ নদী না খাইবার লমরে নি যাবার না ওটা খাঁদার গা এখন বাদ লামিলি মতো তোরা আগতে দিও না হাদিস এন হলি বলে ফুয়াইবে আরো বেশ খাঁদে মা হয়তো বলে একটু উঠি দূরে যা তোর 14 গোষ্ঠীর মধ্যে তৈলে না দান খনি গে নাই ভাত খাই বললে করে খাঁদা ভরে না বেড়া উঠ
দামো ভাত খাই বললা খাঁদি দে নয় আয়নর চুলার ভিতর জাল দিতে লাগে জাল দিয়ানের সিস্টেম দে ইরে খাঁদা নিয়ে ঈদ দে মা এখন তুই ঘুরাবো চুলার ভিতরে আই জাল দিতে লাহরি দিতে ইন দে ইরে তুই কি বুঝছো যে কি আল্লাহ খাঁদা দেখ পয়বা কেন সুন্দর কথা হসয়া হদা আম্মা যান আয় অনেকক্ষণ হইতে লক্ষ্য করি স্যার অনেকক্ষণ হইতে দিলাম দে অনেক চুলার ভিতর লাহরি দিতে লাগিয়ে আগতি গুড়া গুড়া জিন আজিন ইনের মধ্যে আগুন ধরিকে ওলে তারপরে বড় লাহরি দিতে লাগিয়ন ইয়ান দে ইরা তুন ডরে ধরে গিয়ে দে হালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো সুডো সুডো ফুলের এখনো জাহান্নামের আগুন ধরাই বেলাই আগদি হন জাহান্নামত নিক্ষেপ করিবনি দরিয়ান আই গিয়ে দে আই বই বই খাঁদিত দে আম্মা জান ভাত খাই বেলা খাঁদিত দে গুড়া গুয়ার বুস দেখেন নিয়া তাহলে তকওয়া হয় দিয়ে নিলে জিনিস জীবত ভিতর তকওয়াইয়া না আইব এবার আর গুণাত্তন বাঁচি বললে ওয়াজ করা না পারে এবার অটোমেটিক নিজে নিজে আল্লাহরে ডরাইয়ে গুণাত্তন বাঁচে আর বন্দা জীবে গুণাত্তন বাঁচে এবার তোর মদ হাসা আইলো আর ডর নলায় ইয়ে তারা তো ডরই দেখান মদ টান হইল বেগুন ডরিয়েন মদ টান হইল আর ইয়ানোর ডর যদি নতা হে দেয় ইয়ানো এই তো কুফুরি গুণা হনজ্ঞ মানুষ যদি পৃথিবীত এন হদিন গুণা আছে তো বলে গুণাইন যদি খনকিয়া গললে মৃত্যুর সময় কলমা নসিব নহব ইমান হারে মারা ভরিব এলে তিনজন গুণা আছে যে গুনার হারে মানুষ মৃত্যুর সময় কলমার তৌফিক সলভ করে দিবার লাই কলমা ভরি তেত না এত এক নম্বরে ইদে ইসলামর হন বিধানরে অযোগ্য আমলর অযোগ্য ই নেন হই দেরি না মানা না যায় ই মানি না পারে ইসলামর হন বিধানরে আমলর অযোগ্য মনে করম ইয়ান এন একখান অপরাধ যেই অপরাধের কারণে মানুষের মতর বিছানার মধ্যে কলমা নসিব নব দুই নম্বর শেষ পরিণতির দন্নতা হন মানে হনক মানুষ নডরন হদুড আঙ্কেন নডরস ইয়া হ্যাঁ মরিবার টাইম হাসে খায় নি দে মূল্য খায় নি দে হইতে না না খবরত হাসরত কি দিত খবর ফানি বেতর আল্লাহ আসর ইঙ্কি একবারে নডর জন গই দশারও জন গই শেষ পরিণতি ইয়ান কি হইব ইয়ানোর বয়নতাহি ডেম কেয়ার বাবা কোনো পরোয়া নগরী রে এলে যদি এর হনকেতন মন মানসিকতা আয় যে গই ইবার তুন মৃত্যুর সময় কাল মানসিক নয় হওয়ানো ইয়া ইসলামর হন বিধানরে আমলর অযোগ্য মনে করন ইন আমল করা না যায় ইন এনে হইলে হইব না এলে মনে করন দুই নম্বর শেষ পরিণতির ডরনতা হন আর শেষ অবস্থান ভালো হইব নি ইয়ান ডরনতা হন তুই সবসময় ডরতা হন আল্লাহ শেষ পরিস্থিতি ইয়ান শেষ অবস্থান ক্যাঙ্গর হন হব ইয়া এলে সবসময় ডরতা হন ইয়ান হইতে ইমানদারের লক্ষণ ডরনতা হন ইয়ান হইতে বেঈমানের লক্ষণ তিন নম্বর নিয়ামতে ইসলামের উপর শুকর আদায় করন আল্লাহ যে মুসলমান বানাইয়ে ইসলামের তৌফিক দিয়ে ইয়ান কেবলমাত্র আল্লাহর দয়া ছাড়া আর কিছু না নবীরা খবর দেখিও না দেখিও না নবীরা হন না নবী তো ন দেখি ন দেখি সাহাবি দেখিও না তাবিঈন দেখিও না তবে তাবিঈন দেখিও না ইসলাম আসছে ১৫০০ বছর আগে ১৫০০ বছর পর আইর ফতুয়ালি গুনা গৌরের মধ্যে এটা বই বইয়ের অনে যে ইমানদারের তেরগিয়ন আবু জাহেল্লা ডাইরেক্ট নবীরে সাই সাই ইমানদার নেওয়ার তুলিয়েন আর হাবিলতি নাকি আল্লাহ দান করিয়ে দে এই আল্লাহ দান করিয়ে দিন শুকর আদায় করেন ইসলাম ফাই দিয়ে শুকুরিয়া আদায় করেন হয়তো ইসলাম ফাই দিয়ে শুকর আদায় করেন মানে কি শুকুর ইবে না ইবে আর দেশত দত শুকর ইসলামের শুকর ন ইসলাম ফাই দিয়ে শুকর আদায় করেন মানে ইসলাম ধর্ম যে আল্লাহ আর দান করে গিয়ে আল্লাহ ইসলামত মধ্যে যে জিনিস গরিবল্লাহ হইয়ে গরম জিন সত্য হইয়ে ইনার হাসো নজন গুত্তে হইয়ে দিন গরম সত্য হইয়ে দিন আর হাসো নজন এবং বেশি বেশি দোয়া করেন কি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নবিয়্যাও ওয়া রাসূলা। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াইবা বেশি বেশি পড়তো, উম্মত হলো শিখে দিত। কি শিখে দিতে? এই দোয়াইবা বেশি বেশি ফরাইবা ফরন মানে ইসলাম আর শুকর আদায় করন। রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যাও ওয়া রাসূলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেক করে এই ইসলাম আর শুকর আদায় করিয়ে এবং শেষ পরিণতির ডর অন্তরত রাইরে ফাক্কা নিজের ইমানদার বানাই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি সামনে রমজানের রমজান আল্লাহ প্রস্তুতি গ্রহণ করি হায়াত ছাড়াবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বেগুন বইয়ন ইবইতে বেশি বরকতময় টাইম শুক্রবারে আসরের পরে ইবইতে মেইন টাইমিয়ে এই টাইমত যেখনো দোয়া করিবেন আল্লাহ কবুল করিব। আর বেগুনের মুরব্বী হযরতে মুখতাসর কিছু হতা হয় আনারে লইরে দোয়া করিব। খনিকে উড়াউড়ি নগরিবেন দোয়া শেষ করিয়ে তারপর আজানের পর উঠিবেন। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক। বেগুনের দোয়াও করিবেন বহুত বেরাইম্য হলো দোয়া চাই আল্লাহ বেগুনের শাফায়ে কুল্লি আজালা নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সম্মুখে এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আয়াতটি পেশ করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেটস্থ ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান দারুস সুফা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট ওয়াইজিন হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি সিরাজুল্লাহ সাহেব দামাত বরকাতুহু। হযরত মাওলানা মুফতি সিরাজুল্লাহ সাহেব দামাত বরকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله أرسله الله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيء لا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله অধ্যকার সম্মেলনের সম্মানিত সভাপতি দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি কোরআন পাক থেকে সংক্ষিপ্ত একটা আয়াতের অংশ তেলাওয়াত করছি, মুসলিম শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা করিয়া আমার আলোচনাকে সমাপ্ত করার জন্য চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা পৃথিবীর এমন কোন জিনিস নাই যে জিনিস মালিককে স্মরণ করে না। গর্তের পিপিলিকা থেকে শুরু করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, একটা বালু থেকে শুরু করিয়া পাহাড় পর্যন্ত, এক ফোঁটা পানি থেকে শুরু করিয়া সমস্ত সাগরের পানি সব আল্লাহকে স্মরণ করে, মালিককে স্মরণ করে, মালিকের ডিউটি ঠিকভাবে আদায় করে। বলেন দে আল্লাহ সূর্য কোনোদিন ডিউটির মধ্যে বেশ কম করেননি, আপনার এরকম ভাবে চন্দ্র ডিউটির মধ্যে কোনোদিন বেশ কম করে নাই, জোয়ার বাড়ার পানি কোনোদিন ডিউটির মধ্যে বেশ করে নাই। যদি ডিউটির মধ্যে যদি বেশ কম করিয়া থাকে, একমাত্র আমরা মানব জাতি আছি, আমাদের ইচ্ছা হলে আমরা আল্লাহর ইবাদত করি, ইচ্ছা হলে ইবাদত করি না, ইচ্ছা হলে কোরআন তেলাওয়াত করি, ইচ্ছা হলে কোরআন তেলাওয়াত করি না। তাহলে আমরা সারা পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহকে স্মরণ করে, মালিককে ইয়াদ করে, মালিকের ডিউটি ঠিকভাবে আদায় করি।
এই কথাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর সমস্ত জিনিস মালিককে স্মরণ করে আল্লাহ আল্লাহ। মিকুনাশ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাশ শাজরু হাজার, আল্লাহ আল্লাহ মিকুনান আরদু সামা, আল্লাহ আল্লাহ মিকুনান জু হাওয়া। তো খুদাওয়ান্দে জমিনি, তো খুদাওয়ান্দে সমাওি, তো খুদাওয়ান্দে ইয়ামানি, তো খুদাওয়ান্দে সারি। আপনার পৃথিবীর সমচন্দ্র সূর্য আকাশ বাতাস লৌহ কলম সব কিছু মালিককে স্মরণ করে মালিককে ডিউটি আদায় করে। হে দুনিয়ার মানুষ, তোমরা কি প্রত্যক্ষ করো না এই যে তোমাদের সামনে বৃক্ষ, আমের গাছ, কাঁঠালের গাছ, বৃক্ষ সব কিছু দাঁড়ানো অবস্থার মধ্যে আমি মালিককে স্মরণ করি, আমার মালিকের ডিউটি আদায় করে। আপনার পাহাড় পর্বত তোমরা দেখতেছো বসে থাকছে না, বাসানো অবস্থার মধ্যে আমি মালিককে স্মরণ করে। গরু ছাগল আপনার রূপু অবস্থার মধ্যে আমি মালিককে স্মরণ করে। সাপ বিচ্ছু আপনার সুঅবস্থার মধ্যে আমি মালিককে স্মরণ করে। চন্দ্র সূর্য আপনার চলন্ত অবস্থার মধ্যে আমি মালিককে স্মরণ করে। জাহান্নামার দুজক দুয়ার মাধ্যমে আমাকে স্মরণ করে। যদি আপনার সমস্ত জিনিস সব কিছু আমি মালিকের আমি ডিউটি আদায় করে, ডিউটির মধ্যে যদি বেশ কম কইরা থাকে, একমাত্র তোমরা আপনার মানব জাতি আছো সাদা কাপড়ে আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তরঙ্গ ঢেউ আল্লাহ পাকের জিকির করে। এই জন্য বিশ্বের এমন কোন জিনিস নাই যে জিনিস মালিককে স্মরণ করে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, আমার বান্দার বান্দীরা, তোমরা প্রত্যক্ষ করো, আমার সকালবেলা দেখবা হাজার হাজার আপনার ফকিরাত যাকে যাকে যায়, হাজার হাজার মাইল চলে যায়, আবার বিকালের দিকে বাসার দিকে ফিরে বাসাকে বলে নাম। তোমরাও এরকম ভাবে জলে থাকো, স্থলে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, হাটে থাকে, বাজারে থাকো, আপনার দেশে থাকো, বিদেশে থাকো, এ আমার বন্দারা, তোমরা কি তোমাদের কি বিবেকে বলে না, যুক্তিয়ে বলে না, আকলে বলে না, তোমরা কি আপনার পশু যদি, আমার পশু যদি আমি মালিককে যদি আপনার সর্বাবস্থার মধ্যে স্মরণ করতে পারে, বাসাকে যদি স্মরণ করতে পারে, তোমরা কি আমাকে স্মরণ করা এটাকে আকলে বলে না? তোমরা যা চাইতেছো বন্দা, এর সাইডে অনেক কিছু আমি দিছি না বন্দা। আর তোমাকে আপনার যে দুনিয়া থেকে আসার আগে আমি বলি নাই, এখনো বলিতেছি না, আপনার হাসরের ময়দানে বন্দা তোমাদেরকে বলবো না। এই জন্য বন্দা যেখানে থাকো সেখানে তোমরা আমি মালিককে ইয়াদ করবা। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বন্দা আমি সব সময় তোমাদের ভিতর আছি, তোমরা কি আমাকে দেখো না? সব সময় তোমাদের সাথে আছি। এখন যদি তোমার রূহ থাকে তাহলে তুমি আছো, তোমার সব কিছু নাড়াচড়া করবে। আর রূহ যদি না থাকে কিছু থাকবে না। তাহলে বন্দা আমি তোমাদের ভিতরে আছি, তোমরা কি আমাকে দেখো না? ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এটা হইলে এরকম ভাবে আপনার শারক যে পরিমাণ নিকটবর্তী, আমি মালিক, আমি স্রষ্টা, আমি রব, এর চাইতে তোমার কাছে আমি নিকটবর্তী বন্দা। তোমরা কি আমাকে দেখো না? ওহু আমাকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বসির। বন্দা জলে থাকো, স্থলে থাকো, পাহাড়ে থাকো, পর্বতে থাকো, ঘরে থাকো, বাইরে থাকো, হাটে থাকো, বাজারে থাকো, দেশে থাকো, বিদেশে থাকো, বন্দা আমি রব্বুল আলামিন, আমি তোমাদের মালিক। আমি আরশমালাত থেকে তোমাদেরকে পর্যবেক্ষণ করতেছি, আমি সব কিছু তোমাদেরকে দেখতেছি। সুবহানাল্লাহ। বাজাহের বাহামা গুপ্তা শানুদাত, বাজাহের বাহামা গুপ্তা শানুদাত, ওলে দিল দর্দি গর যায় গেরুদার। বাজাহের বাহামা মলদুম নশিস্তা,
বাবাতেন উ খামা খাতের গুদিশটা বন্দা হাইকোর্ট করো জজ কোর্ট করো কোনো অসুবিধা নাই ক্যাট করো শ্বাস করো বন্দা চাকরি করো দোকানদারি করো দেশে থাকো বিদেশে থাকো বন্দা কোনো অসুবিধা নাই আমি তো তোমাদের কলবের মালিক বাম পাশের 3 আঙ্গুলের নিচে আছে কলব ডান পাশের 2 আঙ্গুলের নিচে আছে রূহ নাভির নিচে আছে নফস সিনার মধ্যে আছে সির কপালের মধ্যে আছে খফি মাথা সুজা তাল মধ্যে আকফা বন্দা এগুলার মালিক আমি না এই জন্য তুমি সব কিছু করো কোনো অসুবিধা নাই জিবা কলবের মালিক এই কলবটা মালিকের সাথে লাগাইয়া রাখো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই বান্দা তোমরা আমাকে 21 ঘন্টা তালাশ করো ইয়া আল্লাহ আমার একটা বাড়ির দরকার আমার একটা আপনার গাড়ির দরকার আমার কিছু অর্থের দরকার আমার কিছু এরকম ধন সম্পদের দরকার তোমরা আমাকে 21 ঘন্টা পর্যন্ত তালাশ করো আর আমি মালিক আর রহমান আর সস্তাওয়া আমি তো আমার স্থান আমার সাথে আর সমালার সাথে সম্পর্ক আমি রব্বুল আলামিন আমি তোমাদের মালিক মানা মালিকুল মুলক ওয়া মালিকুল মুলক সমস্ত বাদশাদের বাদশা সমস্ত বাদশাদের মালিক আমি তোমাদেরকে 21 ঘন্টা পর্যন্ত তোমাদের দরজা যাইয়া আমি ডাক দিব আমার বান্দা তোমার কি গাড়ির দরকার আছে তোমার কি বাড়ির দরকার আছে তোমার কি অর্থের দরকার আছে আমি তো তোমার দরজার মধ্যে আপনার হাজির তুমি আমার থেকে চাও আমি তুমি যা চাও আমি তোমাকে দেওয়ার জন্য আমি আরশমালা থেকে তোমার দরজার মধ্যে চলে আসলাম সুবহানাল্লাহ বাবারা আপনার তোমার ঘরে আমার ঘরের সামনে যদি কোন এই দেশের মন্ত্রী মিনিস্টার যদি আসে কিছু উপহার উপটুকুন নিয়ে হাদিয়া নিয়ে আমি যদি ঘুমাই থাকি তাইলে 1 ঘন্টা পরে যদি আমি বুঝতানি আমার ঘরের সামনে তো মন্ত্রী আসছিল হাই মন্ত্রী তো চলে গেছে টেলিফোন করলে বাবা আর মন্ত্রী আসবে না আল্লাহ পাক রব্বুল ইজ্জত আর রহমান আর সস্তাওয়ার সাথে সম্পর্ক এই রব্বুল আলামিন রাতের 2টা 3টা 4টা বাজে আমার ঘরের সামনে আপনার দুনিয়ার দরজার মধ্যে পাশা এসে বলে কি আলা মুস্তাগফিরিন ফাগফির আলা হে দুনিয়ার মানুষেরা তোমরা নফসের দুকার মধ্যে পইরা পাপ করতে করতে আটলান্টিক মহাসাগরের মতো পাপ করছো বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না বান্দা তোমরা যদি একবার মুহাব্বতের সাথে কলমা শরীফ পড়ো তোমরা যদি আবার আমার কাছে তওবা করো বান্দা আমি তোমাদের যাবতীয় গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ এমন মালিক কোথায় পাবে এমন স্রষ্টা কোথায় পাবে এমন আপনার আপন কোথায় পাবে বাবারা তুমি যার কাছে চাইতেছো তুমি যার কাছে চাইতেছো তুমি একজন মরা যার কাছে চাইতেছো সে একজন মরা এক মরা আরেক মরা আর চাইতেছে বান্দা তোমার আকল কোথায় গেল তোমার বিবেক কোথায় গেল তোমার আপনার এরকম ভাবে জ্ঞান কোথায় গেল তোমার কি লজ্জা লাগে না তুমি একটা মাটির ফুতুলা আরেক যার কাছে চাইতেছো এটা তো আরেকটা মাটির ফুতুলা লা ইয়াজুরু ওয়া লা ইয়ানবাউ তুমি তোমাকে সে বালাও করতে পারবে না খারাপও করতে পারবে না আমি মালিক তোমাদের কাছে হাজির তোমার ঘরের সামনে বান্দারে তোমরা আমার কাছে চাও আমি তোমার যাবতীয় গুনাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ প্রথম নম্বর ডাক দেওয়ার সাথে সাথে বরফি সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠে যায় খাজা আজমিরি উঠে যায় মুইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উঠে যায় বাইজি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উঠিয়া যায় শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উঠিয়া যায় শেখ সরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি উঠিয়া যায় মুফতিয়ার মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠিয়া যায় নানুপুরের সুলতান সাহেব রহমতুল্লাহ আলাইহি উঠিয়া যায় আমার রাঙ্গুনিয়ার মেহেরুজ্জামান সাহেব উঠিয়া তখন মালিকের সাথে কথা বলে আল্লাহু বলেন না বাবারা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একবার যারা শুধু আল্লাহ ইসমে জাত একবার যারা পড়বে আপনার পড়ার সাথে সাথে আল্লাহ পাক 70টা আপনার নূর তার অন্তরের মধ্যে আল্লাহ ঢুকাইয়া দিবে সুবহানাল্লাহ এই জন্য বাবারা আমার মুখে মুখে বলেন না আল্লাহ পাকের এক জাত আল্লাহ 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 যতক্ষণ পর্যন্ত ঘুম আসে না বাবারা তখন আমি এরকম ভাবে আল্লাহ 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 বলতে থাকবো আমার চোখের মধ্যে ঘুম আসবে কিন্তু আমার কলব আপনার মরবে না কলব জারি থাকবে হযরত মেখলের মুফতি আজম সাহেব রহমতুল্লাহ আলাইহি মিশিং দিল উনার কি অসুখ দেখেন ডাক্তার নূর ইসলাম সাহেব বলেন যে হযরত মেখলের মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কোনো অসুখ নাই ওনার প্রত্যেকটা লোম থেকে আমি মেশিনের মধ্যে ফাইতেছি আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জন্য বাবারা সামান্য একটা কথা বলবো। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি উনি বড় আপনার ডাকাত ছিল, ডাকু ছিলেন, ডাকাতের সর্দার। রাত্রে 3টা বাজে উনি প্রেমিকার সাথে সাক্ষাৎ করার জন্য যাবে। সেই সময়ের মধ্যে এই একজন মুরব্বী যেরকম আছে সেরকম একজন মুরব্বী তাহাজ্জুদ নামাজের মধ্যে নিয়ত বাঁধছিল। তাহাজ্জুদের মধ্যে এই আয়াতটা পড়ছিল, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে আল্লাহর বান্দা, তোমার কি এখনো সময় হয় নাই তুমি আল্লাহকে ভয় করবে? এই আয়াত শোনার সাথে সাথে সমস্ত কিছু বাদ দিয়া আল্লাহর সাধনা শুরু করলেন। উনি বড় বুজুর্গ, আল্লাহর বড় বুজুর্গ হয়ে গেলেন। আর আমরা যখন দোয়া করি ফুযাইল ইবনে আয়াজের নাম নিতে হয়। এই যুবকেরা আর কতদিন পাপ করবে? আর কতদিন পর্যন্ত চোখের গুনাহ করবে? আর কতদিন পর্যন্ত কানের গুনাহ করবে? আর কতদিন পর্যন্ত এরকম ভাবে জবানের গুনাহ করবে? আর কতদিন পর্যন্ত ইউটিউব দেখবে? আর কতদিন পর্যন্ত উপন্যাস দেখবে? আর কতদিন পর্যন্ত টিউটার দেখবে? আর কতদিন পুলু ফিল্ম দেখবে? আর কতদিন নাচ গান দেখবে? বাবারা আসুন না, আমার কি মলকুল মত আসবে না? আমার কি কবরে যাইতে হবে না? আমার কি হাসরের ময়দানের মধ্যে আপনার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে না? এখনো কি আমাদের তওবা করার আসে নাই? আর যখন মলকুল মত আসবে বাবা, তখন আপনার এরকম বাবা টেলিফোন করে আসবে না, হঠাৎ আসবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 মিনিট আগে হবে না, 1 মিনিট পরে হবে না, নির্দিষ্ট সময়ের ভিতরে মওলার দরবারের মধ্যে রূহ ফুঁকে ওরা মওলার দরবারে চলে যাবে। সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জন্য বাবারা আমি হযরত মাওলানা উসমান সাহেব আছেন এখানে, আমার দোস্ত, উনার কাছে আপনাদের সবার সামনে আমি তওবা করব। মাওলা, জীবন জন্ম থেকে পর্যন্ত আপনার কাছে আপনাকে অনেক নারাজ করছিলাম, চোখের গুনার মাধ্যমে, কানের গুনার মাধ্যমে, জবানের গুনার মাধ্যমে আপনাকে অনেক নারাজ করছিলাম। আজ জুমাবার রমজানের আগে মুবারক সময় মাওলা, জুমার দিন আপনার এরকম আসরের আগে আজকে থেকে আপনার তওবা করতেছি মাওলা, আর আপনাকে নারাজ করব না। বলেন, আর আল্লাহ আপনাকে নারাজ করব না। বলেন সবাই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। বলেন, ইয়া আল্লাহ। জন্ম থেকেই পর্যন্ত আপনাকে অনেক নারাজ করছিলাম, অনেক নারাজ করছিলাম, চোখের গুনাহ করছিলাম, কানের গুনাহ করছিলাম, জবানের গুনাহ করছিলাম, ইউটিউব দেখছিলাম, ফেসবুক দেখছিলাম, উপন্যাস দেখছিলাম। আপনি গজব দেন নাই, রহমত দিয়া আমাদেরকে বাঁচায় রাখছেন। আল্লাহ আজকে বলেন, আল্লাহ আজকে তওবা করতেছি, আর চোখের গুনাহ করব না, আর কানের গুনাহ করব না, আর না আপনার জবানের গুনাহ করব না, আপনাকে নারাজ করব না, এইভাবে তওবা করতেছি। তো ইয়ারাসন ভাই ইনশাআল্লাহ কে কতরে হাত উঠাইয়া দেখেন তো। আল্লাহ এই তওবার ওর মহত্ব জন্য আমাদেরকে তাকার জন্য তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাম। বাবারা সময় তো নাই, কি বলবো। একটা হাদিস যুবক সম্পর্কে বলে, হে যুবকেরা, তোমাদের সম্পর্কে একটা হাদিস বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আহলুল জান্নাতি জান্নাতা জুরদান মুরদান মুকাহিলিন। হে যুবকেরা, আমরা যখন জান্নাতে যাব বাবারা, আর মুছ কাটু করা লাগবে না, দাড়ি আপনার লম্বা করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমানেছেন, ও আমার বান্দারা, জমিনের ফিডের মধ্যে যখন আছে একটু কষ্ট করো, মুছকে একটু কাটু করো, দাড়ি একটু লম্বা করো, আর যখন তোমাকে দফন করা হবে আমার কাছে আসবে, তোমাদেরকে আর কষ্ট দেব না। আপনার এরকম ভাবে 33 বছরের জওয়ান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো গঠন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক দিয়া বান্দা আমি তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। হে যুবকেরা, জান্নাতের গান কি আপনারা ভুলে গেছেন? কোরআনের গান কি ভুলে গেছেন? আর যখন যেই যুবক দুনিয়ার মধ্যে চোখকে কন্ট্রোল করছিল, কানকে কন্ট্রোল করছিল, জবানকে কন্ট্রোল করছিল, আল্লাহকে নারাজ করে নাই, সেই যুবকের জন্য সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সমস্ত হুরদেরকে বলবেন, এই হুরে
হুরেরা আমার আপনার এরকম ভাবে আপনার সাধনা কইরা আপনার শ্রম দিয়া আমার বন্দারা জান্নাতে আসছে, তাদেরকে একটু আপনার গানের মাধ্যমে তোমরা বরণ করিয়া নাও। আমরা যেরকম দুনিয়ার মধ্যে মন্ত্রী মিনিস্টারকে এরকম ভাবে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বরণ করি, আল্লাহ পাক ঘোষণা দিবে সমস্ত হুরেরা সম্মিলিত ভাবে আমাদেরকে গানের মাধ্যমে আপনার আমাদেরকে বরণ করিয়ে নিবে। গানটা কি হবে? আলা ওয়া নাহানুল খালিদাতু ফালা নামুতু আবাদা, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু আবাদা, নাহানুন নাইমাতু ফালা নাবাসু আবাদা, নাহানুল মুকিমাতু ফালা নারহালু আবাদা, তুবা লিমান কানা লানা ওয়া। হে যুবকেরা, হুরেরা বলবে আমরা লক্ষ লক্ষ বছর এরকম ভাবে তোমাদের সাথে থাকবো জান্নাতের মধ্যে, আর আমাদের মৃত্যু হবে না, মৃত্যু বেদজবা করা হবে, আর তোমাদের মৃত্যু হবে না, আমাদের মৃত্যু হবে না। দ্বিতীয় নম্বর, আমাদের বিবিরা মাঝে মাঝে সন্তুষ্ট, মাঝে মাঝে অসন্তুষ্ট হয়। হুরেরা বলবে এক সেকেন্ডের জন্য আমরা অসন্তুষ্ট হব না, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর জান্নাতের মধ্যে আমরা অবস্থান করব, এক সেকেন্ডের জন্য আমাদের স্বামীরা আমরা অসন্তুষ্ট হব না। দুই নম্বর আপনার কবিতার অর্থ। তিন নম্বর, নাহনু নাইমাতু ফালা নাবাসু আবাদা, আমাদের কাপড় চোপড় ফুরানো হয়, কিন্তু আমাদের আপনার যারা জান্নাতের মধ্যে হুর থাকবে তাদের কাপড় চোপড় কোনোদিন আপনার ফুরানা হবে না। আপনার নতুন বরের সামনে যেরকম মেকআপ অবস্থার মধ্যে, সজ্জিত অবস্থার মধ্যে থাকে, আপনার হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আমরা তোমাদের সাথে এইভাবে সজ্জিত অবস্থার মধ্যে থাকবো। সুবহানাল্লাহ, নাহনুল মুকিমাতু ফালা নারহালু আবাদা। হে যুবকেরা, তোমাদেরকে বাদ দিয়া আমরা এক সেকেন্ডের জন্য আপনার কোনো আপনার এরকম স্বামীর কাছে যাব না, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর তোমাদের সাথে আমরা থাকবো। তোমাদের জন্য সুসংবাদ, তোমরা আমাদের মতো হুরকে তোমরা ফাইলা, আমাদের জন্য সুসংবাদ, তোমাদের মতো নামাজি স্বামী আমরা ফাইলাম। হে আমাদের নারী মা বোনদেরকে বলতেছি, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার জান্নাতের বিবিরা বেশি সুন্দরী হবে না আপনার হুরেরা সুন্দরী হবে? আল্লাহর নবী ঘোষণা দেন, আজান দিতেছে না, যা হোক এখানে লম্বা আলোচনা করা না, আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুক। আজান দিতেছে, এখানে সামনে আমার যাওয়া সম্ভব না। আল্লাহ পাকের মুরাদে মা নসিহত বধু গুফতে হাওয়ালাত বা খুদা করতে মুরাদ, আল্লাহর ওর আপনাদেরকে সবর্দ করিয়ে দিলাম, আমাকে আল্লাহর ওর সবর্দ করিয়া দেন। জীবিত থাকিলে অনেকবার আবার দুনিয়ার মধ্যে সাক্ষাৎ হবে, না হয় আখিরাতের মধ্যে সাক্ষাৎ হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রুল খালকি মুহাম্মদ ওয়া আলিহি।